الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগা ইলাহিতে প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানব জাতিকে আমি বিভিন্ন দিক থেকে তাদেরকে একদিকে যেমন সূরাত, আর একদিকে এক একটা মানুষের এক এক রকম আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। মদিনার কোনো একটা জায়গাতে জাজান বলে একজন ব্যক্তি ছিল। সেই জাজান নামক ব্যক্তিটি তিনি মদ জোয়া নিয়ে সর্বক্ষণ তিনি পড়ে থাকতেন। তো কোন একটা রাস্তার ধারে জাজান তিনি তার দলীয় লোকদেরকে নিয়ে সেই জায়গাতে মদ পান করে জোয়ায় মেতেছিলেন। হঠাৎ দেখা গেল ওই রাস্তার ধার দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ওই রাস্তার ধার দিয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তার ধার দিয়ে তিনি যেতে যেতে লক্ষ্য করে তিনি দেখলেন যে জাজান তারা দলীয় লোকদেরকে নিয়ে মদ পান করে তারা জোয়ায় তারা মেতে রয়েছে, বিভিন্ন অপকর্ম তারা করতে শুরু করেছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই যারা মদ পান করে জোয়ায় মেতে আসে তাদের দিকে তিনি একটু এগিয়ে গেলেন। লক্ষ্য করে দেখতে পেলেন জাজান তার দলীয় লোকদেরকে নিয়ে ওই মাতাল অবস্থাতে তারা জোয়া খেলছে, আর এত সুন্দর মধুর সুরে তিনি গান গাইছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ওই জাজানের ওই মধুর কণ্ঠেশ্বরের গানটা তিনি শুনতে পেলেন। চলে শোনার পরে যখন আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওই গানটা তার কানে এসে গেল, শোনার পরে যখন তিনি চলে যাচ্ছেন, কিছু দূর যেতে যেতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে ডেকে বললেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন
ওই জায়গায় কিছু যুবক ছেলেরা তারা মদ পান করে জোয়াই তারা মেতে আছে। আর একটা যুবক ছেলে তিনি সুমধুর কণ্ঠে তিনি গান গাইছে। আল্লাহর বান্দা একটাবার আপনি বলুন না যে গানটা গাইছে ওর নামটা কি একটু বলা যাবে? ওই অচেনা ব্যক্তি ওই ব্যক্তিটি তখন নবীর সাহাবের দিকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আপনি মনে রাখুন যে যুবক ছেলেটি মধুর সুরে গান গাইছে ওই ছেলেটির নাম অন্য কিছু নয়, ওই ছেলেটির নাম হলো জাজান। তার নাম হলো জাজান। ওই যুবক ছেলেটি সুমধুর কণ্ঠে তিনি গান গাইতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি শুনতে শুনতে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ব্যক্তিকে বললেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ওই জাজানের যে সুন্দর মধুর কণ্ঠ, মহান আল্লাহ তার সুমধুর কণ্ঠ দান করলেন। ওই কণ্ঠটা যদি ওই সুমধুর কণ্ঠটা যদি তিনি গানের ভিতর দিয়ে কণ্ঠটা নষ্ট না করে ওই কণ্ঠ দিয়ে যদি মহান আল্লাহর কোরআন পাক কালামুল্লাহ শরীফটি যদি তিনি তেলাওয়াত করতেন, আল্লাহর পাক কালাম কোরআন শরীফটি তেলাওয়াত করতেন, ওই গানের তুলনায় 70 গুণ নয়, হাজার হাজার গুণ আরো মধুর লাগতো, ভালো লাগতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তার ওই কণ্ঠ দিয়ে সে গানটা না গিয়ে যদি ওই কণ্ঠ দিয়ে আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদ, কোরআন নুল কারীমটা যদি তেলাওয়াত করতেন আরো কত সুন্দর লাগতো, মধুর লাগতো। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথাটি বলে যখন চলে গেলেন, যে ব্যক্তির সঙ্গে বলেছে ওই ব্যক্তিটি আবার গুটি গুটি পায়ে জাজান তার দলীয় লোকদের কাছে চলে এলেন। জাজানকে লক্ষ্য করে ওই ব্যক্তিটি ডেকে বলছে, ও জাজান শুনে যাও। জাজান ওই ব্যক্তিটির কাছে চলে গেল। জাজান যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি প্রশ্ন করার আগে জাজান বলছে, ওই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার সঙ্গে কি আলাপ করছিল? ওই সময় ওই ব্যক্তিটি বলেছিল, ও জাজান সুন্দর কথা বলে গেছে, খারাপ কথা কিছু বলেননি। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ভালো কথাই বলে গেছেন। বলছে কি বলে গেছে? বলছে আমার সঙ্গে বলে গেছে যদি ওই যুবক ছেলেটির কণ্ঠে এত সুন্দর করে গান গাইছে, ওই কণ্ঠটা দিয়ে যদি গান না গেয়ে মহান আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদ যদি তেলাওয়াত করতেন কতই না সুন্দর লাগতো। মহান আল্লাহ তার এত সুন্দর মধুর কণ্ঠস্বর দিয়েছে, ওই মধুর কণ্ঠস্বরটা দিয়ে যদি আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদ তেলাওয়াত করত কতই না ভালো লাগতো, আর আমার আল্লাহ ততই সন্তুষ্ট হয়ে যেত। এটাই বলে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এটাই বলে তিনি তার গন্তব্যস্থলের দিকে চলে গেলেন। জাজান ওই সময় ওই যুবক ছেলেটির মনে আল্লাহর ভয় এসে গেল। ওই যুবক ছেলেটির ভিতরে আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদের ভয়টা তার ভিতরে এসে গেছে, জাহান্নামের ভয় এসে গেছে। জাজান ওই সময়তে বাচ্চা ছেলের মতো ডুগরে ডুগরে কাঁদতে শুরু করলেন, না না জীবনে আর কখনো মদ পান করবো না, জীবনে কখনো আর জোয়া খেলবো না, জোয়াবাজি করবো না। আমি জাজান আজ থেকে আমি নিয়ত করে নিলাম আমার জীবনে আর আমি কখনো মদ পান করবো না, গাঁজা পান করবো না, আমি এবার থেকে ভালো হয়ে যাব। ওই সময়টি ওই ব্যক্তিটি লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দা আপনি একটা বার বলুন না আল্লাহর নবীর সাহাবী জাজান কোথায় চলে গেছে? ওই সময় বললেন এই রাস্তা ধরে তিনি তার গন্তব্যস্থলের দিকে চলে গেছে। জাজান ওই সময়তে বাচ্চা ছেলের মতো পাগলের মতো কান্না করতে করতে চলে গেলেন। দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর জাজান বলে, না না জীবনে আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, আমি অনেক গুনার কাজ করে ফেলেছি,
আর জীবনে আর এই গুনার কাজটা কখনো করব না। ওই সময়তে যাজান দৌড়াতে দৌড়াতে আব্দুল্লাহ বিন মাসউদের কাছে চলে গেলেন, সালাম দিয়ে মুসাফা করে বললেন, ও নবীর সাহাবী, আর জীবনে কখনো আমি মদ পান করব না, ওদা করলাম, জীবনে কখনো আর জুয়া খেলবো না, আর খারাপ কাজ করব না, জীবনে আর কখনো গুনার কাজ করব না। আমি বুঝতে পেরেছি আমার জীবনটা নিয়ে আমি ভুল রাস্তায় চলছিলাম। আল্লাহর নবীর সাহাবী, আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে আমি বায়াত গ্রহণ করে নিলাম, আমি তওবা করে নিলাম। আর তার হাতে হাত দিয়ে তিনি তওবা করে মুসলমান হয়ে গেলেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এটাই পড়ে নিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবী, আমি যাজান আজ থেকে বলে দিলাম, আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোন গুনার কাজ করব না, আর কখনো নামাজ কাজা করব না। আল্লাহর নবীর সাহাবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে সেখান থেকে মুসলমান হলেন। মহান আল্লাহ ওই যাজানের ভিতরে শেষ পর্যন্ত দেখা গেল যাজান তিনি এত এর অন্বেষণ করলেন, এত খোদা ভীরু আল্লাহ ভীরু হয়ে গেলেন। তাই যাজান শেষ পর্যন্ত যাজান আর কখনো গুনার কাজ করে না, ভালো কাজ করে। যাজান রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীর সাহাবীদের অনুসরণ করে চলছেন। আল্লাহর নবীর আদর্শগুলো তিনি তার জীবনে মানা তিনি আপ্রাণ চেষ্টা করলেন। যাজান ওই সময় বললেন, ও নবীর সাহাবীরে, আমি যাজান বলে দিলাম, আজ থেকে কখনো ইসলামের বিরুদ্ধে আর কথা বলবো না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে আমি যাজান তার প্রতিশোধ গ্রহণ করে দেব। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই যাজান তিনি মনে মনে নিয়ত করেছিলেন যে আমি আর কখনো খারাপ কাজ করব না, ভালো কাজ করব। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, লিমান শাআ আমিনকুম আইয়াস্তাকিম। ওই মানুষটার জন্য হলো হেদায়েত যে মানুষটি সোজা রাস্তায় চলতে যায়। আমি যদি অন্তর থেকে ভালো কাজের জন্য নিয়ত করি, মহান আল্লাহ আমাকে ভালো রাস্তায় নিয়ে যাবেন। মানুষ যদি একটাবার ভালো রাস্তায় যাওয়ার নিয়ত করে, মহান আল্লাহ ওই মানুষটিকে সোজা রাস্তায় চালিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাস্তায় চলার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।